রিয়েল ব্রাইড, কিন্তু মডেলের মতন কি সুন্দর পোজ দিচ্ছি। দারুণ দারুণ, সত্যি ভাগ্য করে আজকে ব্রাইড পেয়েছি আমি। তো দেখতে পাচ্ছ তোমরা আমার রিয়েল ব্রাইড পুরো মডেলের মতন পোজ দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে আমার। তো এই খোড়া পাটাকে নিয়ে চলে আসলাম একদম আজকের লোকেশানে। লোকেশানটা হচ্ছে বেহালা। কি এর কি ভবিষ্যৎ আছে আমি জানি না বাবা, খুব রাত্রেবেলা ব্যথা হচ্ছে, কি করব, কাজ তো করতেই হবে। আমি আমার লোকেশানে চলে এসেছি, দেখো ব্রাইড একদম ভাত কাপড় হচ্ছে। ভালো আছো? আমার এই দুষ্টু মিষ্টি ব্রাইডটি খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম জানালো। এবার আগের দিনের লুকস কেমন লেগেছে সেটাও বললো, আজকে কি লুকস চাইছে সেটাও। ভালো বলেছে, এই বাড়ির লোকও ভালো বলেছে, ও বাড়ির লোকও ভালো বলেছে। আচ্ছা, আজকে তো একটু অন্যরকম লুকস হবে, হ্যাঁ। লেহেঙ্গা পরবে, হ্যাঁ তো কোনো রিকোয়ারমেন্ট আছে আমাকে এমন সাজাতে হবে না? আমি না, আছে কিছুটা। অবশ্যই বলো। মানে লেহেঙ্গার উপর সাথে জানি আমার লুকটা যায়, আর আমার মুখটাই জানি থাকে। যেমন আমার বিয়েতে ছিল আমার লুকটাই, আমার মুখটাই ছিল খুব সুন্দর। না, অনেক সময় মেকআপের জন্য নিজের মুখটাই মানে মুখশ্রীটাই চলে যায় আর কি, সেই জন্যে আমার লুকটাই চাই। আর সবার মানে সবাই তো মেকআপ অবশ্যই করবেই, সবার মধ্যে আমাকে একটু বোল্ড লাগে। বোল্ড লুক চাইছি, মানে সবাই যাতে আমার দিকেই তাকায়। দেখতে পারবে না মানে আচ্ছা, আমি এমন সাজাবো আজকে যে তোমাকে চোখ ফেরাতে পারবে না। একদম একদম একদম, স্পেশালি আমার বর জানি চোখ না বেরোতে পারে। আজকে ফেরাতে পারবেই না। হ্যাঁ, আজকে পুরোটা আমি একদম যেমন বিয়ের সময় পারছিল না, আজকে তো আরো পারবে না। আজকে যাতে নাই পারে, যাতে কলছে হাত ছাড়া না করে। ঠিক আছে, একদম না, একদম না। তাহলে দেখি ওর মনের মতো লুকসটা আমি ক্রিয়েট করতে পারি নাকি। আমি প্রত্যেক ব্রাইডকে জিজ্ঞাসা করে নিই তোমার কেমন লুকস চাই, অর্থাৎ তার মনের ভাবনাটাকে তার ফেসের মধ্যে তৈরি করাই আমার কাজ। তো আমি ওর প্রচণ্ড ড্রাই স্কিন ছিল, প্রচণ্ড স্কিনটাও ওর খুব একদম ড্রাই আর ডালনেস ছিল, আর হেয়ারটাও তাই। আমি ওকে বলে আসলাম তুমি ভালো করে কেয়ার করো স্কিনের আর হচ্ছে তোমার হেয়ারের। তো সেই মতো আমি ওর স্কিন প্রিপারেশন শুরু করলাম। স্কিন অনুযায়ী স্কিন প্রিপারেশন করার পরই আমরা মেকআপ করে থাকি। তো আস্তে আস্তে আমি স্কিন প্রিপারেশন শুরু করে দিলাম, এবং হচ্ছে ড্রাইনেস কী করে কাটানো যায় তার জন্য প্রত্যেকটা সঠিক সঠিক প্রোডাক্টস আমি ইউজ করলাম। তেমনিভাবে আমরা আমাদের একাডেমিতে ওইভাবেই প্রশিক্ষণ দিয়ে থাকি কী করে স্টুডেন্টদের কোন স্কিন টোন অনুযায়ী মেকআপ করবে সেই অনুযায়ী। তো আমাদের আপকামিং ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 4th মার্চ। যারা চাইছো আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মেকআপ কোর্সে জয়েন করবে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ আমাদের 4th মার্চ ক্লাসটা শুরু হতে চলেছে। আর আমাদের 31 মার্চ হচ্ছে আরেকটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হেয়ার কোর্স শুরু হচ্ছে। যারা চাইছো যোগাযোগ করবে তারা অবশ্যই যোগাযোগ করো। আর এই কোর্সের হেয়ারস্টাইল কোর্সের ওপরে আমার যারা স্টুডেন্ট আছো তাদের ডিসকাউন্ট করে দেওয়া হবে। আর আমাদের রিয়েল ব্রাইডের বুকিং চলছে 2025 আর 26-এর জন্য। এখনও অনেকটা সিট বুকিং হয়ে গেছে, তো কিছু সিট আমাদের ফাঁকা আছে। যারা চাইছো নিজের স্পেশাল দিনে নিজের মতো করে সাজবে, আর আমি অবশ্যই তোমাদের হেল্প করব কি করে লুকসটাকে অনবদ্য করা যায়, অর্থাৎ সবার থেকে আলাদা করা যায়। তো যাই হোক না কেন, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপ অনেকটাই রেডি হয়ে গেছে। এখনই ব্রাইডের গ্লো আসা শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে মেকআপটা যতটা বসবে ততই তার গ্লো আসবে। এর সাথে সাথে আমি হেয়ার স্টাইলেরও প্রিপারেশন শুরু করে দিলাম। হ্যাঁ, হেয়ার স্টাইলও শুরু করে দিলাম। আমি ওর একটা ওপেন হেয়ার করেছিলাম, এবং ওপেন হেয়ারের ওপর আমি ফ্লাওয়ার ডেকোরেশন করেছিলাম। দেখতে পাচ্ছ জিপসি, আর ওই ছোট্ট ফুলটার নাম আমি এখনও জেনে উঠতে পারিনি, অবশ্যই জেনে উঠে জানাবো। বাজারে এখন যে ফ্লাওয়ার মার্কেটে প্রচুর পাওয়া যাচ্ছে, এত সুন্দর, এখন আর আমার রোজ লাগাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি এগুলোকেই লাগাই সুন্দর করে। তো খুব সুন্দর। যাই হোক, ওর ওভারঅল লুকসটা রেডি হয়ে গেছে, এবং আমি একটু ফিনিশিং টাচ আপ করছি ওকে। তো দেখতে পাচ্ছ ওর ড্রাইনেস স্কিন কেউ বলবে যে পুরোটাই ওভারঅল চেঞ্জ হয়ে গেছে। এই দেখো ওর হেয়ার স্টাইলটা ফ্লাওয়ার ডেকোরেশন করে ওপেন কার্লস করে হেয়ারটা করা হয়েছে, সত্যি একটা অনবদ্য লাগছে ওকে। ও তো খুব খুশি। আর দেখো আমার সেই মডেল ব্রাইড আবার শুরু হয়ে গেছে তার পোজ দেওয়া থেকে। তার সাথে সাথে খুব সুন্দর মিষ্টি ব্রাইড, তার ব্যবহার যেমনি ভালো, আমার সত্যি ওকে খুব ভালো লেগেছে। ও আমাদের প্রচুর টাইম দিয়েছে ফটো ভিডিও করার। আমরা সাধারণত এগুলো করতে পারি না। বিয়ের দিন আমার 2
দুটো ব্রাইড থাকাকালীন ওর বিয়ের লুকসটা আমি ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক না কেন, রিসেপশনের দিনটা আমি করে নেব। কেমন হয়েছে আমরা ওর মুখ থেকে জেনে নাও। কমেন্ট ছিল না যে আমার এভাবেই সাজতে হবে, তো খুবই ভালো লেগেছে। দুদিন তো সাজলে মৌসুমি মেকওভার থেকে, আমার দুদিনের এক্সপিরিয়েন্স। আমার বিয়ের দিনও লুকটা আমি মানে ভেবে নিইনি যে এটাই আমাকে ডিটো বসিয়ে দেবে, সেরকম কোনো রিকমেন্ড ছিল না। বিয়েতেও খুব সুন্দর সাজিয়েছিল, আর রিসেপশনও তো দেখতেই পারছো কতটা সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। দেখি তোমার পেছনের হেয়ারটা একটু দেখিয়ে দিই, ফ্লাওয়ার ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই, দারুণ হয়েছে ফ্লাওয়ারটা। আমি একটু ভিডিও করবো, ঠিক আছে।